হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং কম্পিউটার উইথ হক। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 4 ক্লাস শুরু করতে যাচ্ছি ইনসার্টের কাজ দিয়ে। পূর্বে আরও পার্ট 3 যে কয়টি ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। ইনসার্ট বাটনে আসার পর রয়েছে পেজেস। এই পেজেসের মধ্যে তিনটি আরো পেজেস রয়েছে, যেমন প্রথমে রয়েছে কভার পেজ। এই কভার পেজে আসার পর এখানে বিভিন্ন ধরনের কভার পেজ রয়েছে। আপনারা চাইলে যে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের কভার পেজ এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন এটা যদি আমি এখান থেকে সিলেক্ট করি, তাহলে এই কভার পেজে বিভিন্ন ধরনের কিছু টেক্সটের ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ অর্থাৎ আপনাকে এই যে আমরা একটি কভার পেজ নিলাম, এখান থেকে আপনি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন তাহলে আপনার পেজটা সম্পূর্ণভাবে ফাঁকা হয়ে যাবে। আপনাকে নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ দেওয়া হবে। এই যে নিচে আমার নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে। তারপর হচ্ছে ব্রেক পেজ। ব্রেক পেজ অর্থাৎ আপনাকে নতুন করে আরেকটি পেজ দেওয়া হবে, সেটিকে ব্রেক দিয়ে। এখানে যদি আমি ব্রেক পেজে ক্লিক করি, দেখেন আমাকে নতুন করে একটি পেজ দেওয়া হচ্ছে, অর্থাৎ আমাকে একটি ব্রেক পেজ দেওয়া হয়েছে। তারপর হচ্ছে টেবলস। ইনসার্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেবলস। এর মাধ্যমে আমরা বিভিন্ন রকম আমাদের প্রয়োজনীয় যে র কলাম এগুলো আঁকতে পারবো। এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন রকমের র কলাম আঁকতে পারবো। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে ইনসার্ট টেবিল রয়েছে। ইনসার্ট টেবিলের মধ্যে গিয়ে আপনার টেবিল সাইজ রয়েছে, তারপর নাম্বার অফ রোজ কলামস রয়েছে। আপনারা ইচ্ছে মতো আপনাদের প্রয়োজনে এখানে কলাম বা রো এর যে ঘর রয়েছে সেটি আপনারা ইচ্ছে মতো দিতে পারেন। এখানে দেওয়ার পর তারপর আপনারা এখানে ওকে ক্লিক করবেন। দেখেন আপনাদের রো যেটি দিয়েছেন, কলাম যেটি দিয়েছেন সেটি চলে আসছে। এখানে ড্র টেবিল নামে একটি অপশন রয়েছে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টম ভাবে আপনারা এই যে রো কলাম আঁকতে পারেন। আপনাদের বোঝানোর সাথে আমি একটি উদাহরণ হিসেবে আপনাদেরকে এঁকে দিচ্ছি, অর্থাৎ আপনারা এখান থেকেও কাস্টম ভাবে আপনারা এটি রো টেবিল অঙ্কন করতে পারবেন এই ড্র টেবিলের মাধ্যমে। তারপর হচ্ছে ইলাস্ট্রেশনস। এই ইলাস্ট্রেশনের মধ্যে পিকচার, ক্লিপ আর্ট, শেপস, স্মার্ট আর্ট, চার্ট রয়েছে। আপনারা যদি এখানে পিকচার্স ক্লিক করেন, পিকচারে ক্লিক করার মাধ্যমে আপনাদের এখানে আপনারা পিকচার অ্যাড করতে পারবেন। এখানে যদি আপনার ডেস্কটপে বা ল্যাপটপে যদি কোনো ধরনের পিকচার থাকে, সেই পিকচারটি আপনারা এখানে অ্যাড করতে পারবেন। যেমন আমি আপনাদের বোঝার জন্য এই যে পিকচারটি আমি অ্যাড করলাম। তারপর হচ্ছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্টে যদি ক্লিক করেন, এখানে আপনার যদি কাস্টম ভাবে কোনো ধরনের আইকনস বা কোনো ধরনের ছবি যদি অ্যাড করা থাকে, তাহলে আপনি এখানে যদি সার্চ করেন তাহলে সেটি আপনারা পেয়ে যাবেন। যদি আপনার কম্পিউটারে যদি কোনো ধরনের আইকনস বা পিকচার অ্যাড না থাকে তাহলে আপনারা পাবেন না। তারপর এখানে আপনারা সার্চ করবেন, সার্চ করার পর যদি গোতে ক্লিক করবেন, যদি থাকে তাহলে এখানে আপনাকে শো করবে। তখন আপনি এটা এখানে এসে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে শেপস। এই শেপস এর বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আপনাদের বোঝানোর সাথে এখানে যদি আমি একটি শেপ নিই, তাহলে দেখেন শেপস এর বিভিন্ন আকৃতি দিতে পারবো। স্মার্ট আর্টের মধ্যে এখানে চুজে স্মার্ট আর্ট গ্রাফিক, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক রয়েছে, সেগুলো আমি এখানে ব্যবহার করে আমার লিস্ট করতে পারবো, প্রসেস করতে পারবো, সার্কেল আকারে এগুলো করতে পারবো। যদি আপনাদের বোঝানোর সাথে আমি আপনাকে করে দেখি, যেমন এটি যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ওকে করলে এখানে আমাকে 3টা টেক্সট লিখতে পারবো, অর্থাৎ এখানে একটি প্রসেসের মতো কাজ করছে। আপনারা ইচ্ছা মতো আপনাদের টেক্সট লিখতে পারেন। তারপর হচ্ছে চার্ট। এই চার্ট বিভিন্ন ধরনের পরিসংখ্যানের ক্ষেত্রে লাগে। এই চার্টের মধ্যে বিভিন্ন ধরনের লাইন গ্রাফ রয়েছে, পাই চার্ট রয়েছে, বার চার্ট রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের আরো চার্ট রয়েছে। এখানে বিশেষ করে বিভিন্ন কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই চার্টটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের চার্ট আপনারা ব্যবহার করতে পারেন। যেমন প্রথমে যদি আমি এটি ব্যবহার করি, চার্ট চলে আসলো। তারপর হচ্ছে লিঙ্কস, অর্থাৎ আপনি কোনো ধরনের ডকুমেন্টসকে আপনার লিঙ্ক আকারে করতে চান, তাহলে এখান থেকে এসে এই যে লিঙ্ক করবেন। হাইপার লিঙ্ক অর্থাৎ আপনার কোনো ধরনের ডকুমেন্টস কিংবা ইনফরমেশন থাকে, সেটিকে আপনারা লিঙ্ক আকারে করে ছোট করে সেটিকে অন্যদের কাছে প্রেরণ করলে সেটি মানুষ যখন এই লিঙ্কে ক্লিক করবে তখন আপনার সম্পূর্ণ ইনফরমেশন বা ডকুমেন্টসই দেখতে পারবে। এরপর আপনারা এখান থেকে চাইলে বুকমার্ক অ্যাড করতে পারেন, চাইলে ক্রস কনফারেন্স আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে হেডার অ্যান্ড ফুটার, অর্থাৎ এই হেডার অ্যান্ড ফুটার যদি আমি ক্লিক করি, আমার এই যে হেডলাইনটি কেমন হবে সেটি আমাকে দেখাবে। এছাড়া আপনারা বিভিন্ন ধরনের এখান থেকে ডিজাইন চুজ করতে পারেন, অর্থাৎ হেডারের অপশনটি নিতে পারেন। এখানে যদি আমি এই যে হেডারটি যদি চুজ করি, এখানে আমাকে লেখার জন্য কিছু রয়েছে, এছাড়া টাইপ করার জন্য রয়েছে। তারপর হচ্ছে ফুটার, অর্থাৎ আপনার যে শিরোনামটি ছিল সবচেয়ে উপরে, ঠিক তেমনিভাবে ফুটার হচ্ছে এর বিপরীত। আপনার যে লেখাটি বা টেক্সটটি থাকবে সেটি সবার নিচে চলে আসবে। আপনি এখানে হেডারের মতো ঠিক তেমনিভাবে আপনার বিভিন্ন ধরনের এখানে ফুটার রয়েছে, সেটি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর সেটিকে আপনারা নিচে লিখতে পারেন। যদি আমি এই যে
ফুটারটি সিলেক্ট করি, এখানে যে আমার ফুটারটি সবচেয়ে নিচে চলে আসে, এখানে বিভিন্ন ধরনের টেক্সট রয়েছে, এখানে আমি টাইপ করবো, এখানে লেখা রয়েছে টাইপ টেক্সট, এখানেও লেখা রয়েছে টাইপ টেক্সট, এখানেও লেখা রয়েছে টাইপ টেক্সট। এখানে আমি 3 বার টেক্সট টাইপ করতে পারবো, এটা হচ্ছে ফুটারের ক্ষেত্রে। তারপর হচ্ছে নাম্বার পেজ, এখানে আমার যে পেজ রয়েছে এটি কত নাম্বার রয়েছে, পেজটি উপরে কিনা নিচে বা পেজ মার্জিন রয়েছে, এগুলো আমি করতে পারবো। তারপর হচ্ছে টেক্সট, এই টেক্সটের মধ্যে বিভিন্ন ধরনের টেক্সট বুক রয়েছে, এই টেক্সট বুকসে যদি আমি ক্লিক করি এখানে বিভিন্ন ধরনের টেক্সটের যে ডিজাইন রয়েছে সেটি আমি দেখতে পাবো। আমার ইচ্ছে মতো আমি বিভিন্ন টেক্সটের ডিজাইন নিতে পারবো। এখান থেকে যদি এই ডিজাইনটি আমি নিই এখানে আমি টেক্সট লিখতে পারবো। তারপর হচ্ছে কুইক পার্টস, কুইক পার্টসের মাধ্যমে আমরা ডকুমেন্টের প্রপার্টি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এছাড়া বিভিন্ন ধরনের অপশনের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টের কাজগুলো করতে পারবো। তারপর হচ্ছে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টের মাধ্যমে আপনারা যদি ক্লিক করেন এখানে আপনাদের যে ওয়ার্ডের যে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে আপনারা সেগুলো নিতে পারেন। এখানে আপনার যে ইয়োর টেক্সট হিয়ার, আপনি যদি এখানে বিভিন্ন ধরনের টেক্সট কিংবা আপনি যা লিখবেন সেটি সেই আকারে হয়ে যাবে। আমি এখানে উদাহরণ হিসেবে লার্নিং কম্পিউটার উইথ হক লিখলাম, লেখার পর তারপর এখানে ওকে যদি ক্লিক করি আমি যে টেক্সটটি সিলেক্ট করেছিলাম সেই টেক্সটটি এই ডিজাইন আকারে হয়ে গেল। আপনারা যে টেক্সট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনারা যখন টেক্সট লিখবেন ওকেতে ক্লিক করবেন, ঠিক তেমনিভাবে আপনাদের এই ডিজাইন আকারে হবে। সর্বশেষে রয়েছে সিম্বলস, এই সিম্বলসের মধ্যে বিভিন্ন ধরনের ইকুয়েশন রয়েছে, যেমন এখানে যদি আমি ইকুয়েশনে ক্লিক করি আমরা যে গাণিতিকভাবে সূত্র লিখি কিংবা প্রয়োগ করি তখন আমরা এই ইকুয়েশন ব্যবহার করব। মূলত গাণিতিক সূত্র প্রয়োগ করার জন্য কিংবা লেখার জন্য এই ইকুয়েশনটি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে সিম্বলস, এই সিম্বলসের মাধ্যমে গেলে আপনারা বিভিন্ন ধরনের সিম্বলস দেখতে পারবেন, এটিকে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওতে ইনসার্টের যে কিছু বেসিক টপিকস রয়েছে সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন।